গোবিন্দ ভগবান কবে কোন দিনে জন্মেছিল? কোন দিনে জন্মেছিল? জন্মাষ্টমী। অত কথা আমি বলতে চাই না, কোন দিনে জন্মেছে? জন্মাষ্টমীতে ভগবান জন্মেছিল? কৃষ্ণ জন্মাষ্টমীতে জন্মেছিল? হ্যাঁ, গৌনিকা গৌরাঙ্গ। ভগবান কৃষ্ণ তো তোমার এতে জন্মেছিল জন্মাষ্টমী, তো বলতে হবে। আমি বলছি ভগবান কৃষ্ণ কোন দিনে জন্মেছে? অষ্টমী তিথিতে নাকি? জন্মাষ্টমী বলে বলছি, জন্মাষ্টমী বলতে তাই জন্মাষ্টমী জন্মেছে কোন দিনে? বুধবার কৃষ্ণ জন্মেছে? বৃহস্পতিবার। হ্যাঁ, মোটামুটি কাছে এসছিল। বৃহস্পতিবার দিনকে ভগবান জন্মেছে। কোথায় জন্মালো? কংসর কারাগারে। কংস দেবকীকে বিয়ে দেবে, ওই দেবকীকে কংসের বোন তো কইকে আর যশোদাকে। যশোদা হচ্ছে কৌশল্যা। ওই ওটা আসল যশোদা কৌশল্যা। হ্যাঁ, যশোদা পরের জন্মে ধরামা হয়ে, যশোদা হয়েছিল আগের জন্মে হয়েছিল ধরামা। হ্যাঁ, তা কংস দেখলো যে যদি আমার বোনকে এই বসুদেবের সাথে বিয়ে দিই, তাহলে আমাদের আর দেশের লোক আমাকে খারাপ বলবে না, আমরা সবাই কৃষ্ণ ভক্ত, তাহলে আমাদের কেউ বদনাম করবে না, আমাদের সব আনন্দ ফিরে আসবে বলে এবার ধুমধাম করে একদম বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হচ্ছে। একদম সোনার রথে করে নিয়ে যাচ্ছে, একদম বাজি বাজনা করে কংস নিজেই চালাচ্ছে। এমন সময় পিছন থেকে একজন অট্ট হাসি হাসছে, বলছে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ ওই অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবে। তখন বলছে কে তুমি বাপের বেটা, এসো সামনে আমার। তখন হা হা করে হাসছে, বলছে কে তুমি? বলছে আমি নিয়তি। বলছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ, এই যাকে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছ এই অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবে। বলছে নিয়তি, বেশ, তুমি তাহলে আমায় ভালোই করলে। তাহলে এখন দেবকীকে যদি আমি কেটে ফেলে দিই, তাহলে তো আর অষ্টম গর্ভের সন্তান আসবেও না, আর আমাকে মরতেও হবে না। ঠিক আছে, রথকে দাঁড় করিয়েই দেবকীর চোলের মুঠি ধরেছে, ধরে তরবারিটা বার করতে যাচ্ছে। তখন বসুদেব কি করলো, রথ থেকে নেমে কংসর পা দুটোকে জড়িয়ে ধরল, বলল কংস, মেরো না, একটা কথা বলি। আমিও শুনলাম নিয়তি যেটা বলল যে অষ্টম গর্ভের সন্তান তোমাকে মারবে, আমি নিজে কানে শুনলাম। তাহলে উপায় তো একটা আছে। বলছে কি উপায়? বলছে তোমার কাছে আমাদের রেখে দাও, এই 8টা সন্তানকে তোমার হাতে তুলে দেবো, তুমি মেরে দেবে। কংসর কথাটা ভালো লাগবে, তাই তো, আমার বোনটাও বাঁচবে, জামাইটাও বাঁচবে, এই 8টা সন্তানকে যদি আমি মেরে দিই তাহলে ঝামেলা রইল না। বেশ, আবার কংস রথ নিয়ে চললাম। চলে কংস বলল একটা শর্তে আমি তোমাদের কারাগারে রাখবো, এতে যদি তোমরা রাজি থাকো তাহলে তোমাদের নিয়ে যাবো, নাহলে এখানেই শেষ করবো। বললো হ্যাঁ, আমাদের কারাগারই রাখবে। সব বলে 6টা সন্তান হয়ে গেল, 7টা সন্তান হয়ে গেল। অষ্টম গর্ভের সন্তান যখন হয় তখন কি হচ্ছিল?
তুফান চলছে, আকাশে বজ্রঘাত হচ্ছে, আকাশ বাতাস পাতাল সব উত্তাল হয়ে উঠেছে। ভগবান আসছে। তখন ভগবান আসছে 4 হাত নিয়ে। তখন বসুদেব বলল, বাবা এ পায়ের তলায় শঙ্খ চক্র গদাপদ্মধারী, আর আলোয় আলোকিত হয়ে গেল ওই এটা কারাগারটা। যে কারাগার অন্ধকার মানুষকে দেখা যায় না, সেই কারাগার আলোয় আলো হয়ে গেল। এ কি সর্বনাশ! কে? বলছে ও তাহলে ভগবান এসছে। তা ভগবান বলছে, তখন ভগবান বলছে যে তুমি যে ভগবান এসছো আমাদের কাছে, তাহলে আমাদের এই অবস্থা কেন? তখন কৃষ্ণ বলছে, মা মনে নেই সেদিনকে দুধের এটা হাত থেকে ফেলে দিয়েছিলে, তাই বলেছিল আমার মা তোমার গর্ভে জন্মাবো, তোমার দুগ্ধ পান করবো না। এর কি জ্বালা তুমি বুঝতে পারবে। ছেলে মেয়ে যদি দুধ না টানে, তার মায়ের বুকের যে কি জ্বালা সেই একমাত্র জানবে। বলছে উফ, দেবকী তখন বলছে কি ভুল কাজ করেছি, ছি ছি। এইবার বলল বসুদেব, আমাকে নন্দালয়ে দিয়ে আসবে চলো। বলছে আমি কিভাবে যাব, চতুর্দিকে পৌরি, আমাকে তো মেরে শেষ করে দেবে। তা বলল কেউ তোমার গায়ে হাত দেবে না, তুমি আমাকে নিয়ে যমুনার নদী পার করে দাও। বসুদেব বলল ঠিক আছে তাই বলে ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে, এই মাথায় করে নিয়ে ঝুড়িতে করে চলেছে। ওই পুজোটা কারা করে? ওটা সূর্যদেবের পুজো কে করে? হিন্দুস্তানিরা। ওই ভোরের বেলা ও কঠিন 3 দিন, তাই জন্যই ওদের ঘরে ভগবান জন্মেছে। আমরা হচ্ছে এমন একটা অকাল কুসণ্ড, আমাদের ঘরে কোনো ভগবান আসবে না, কারণ আমরা হচ্ছে সমাজের জঞ্জাল, আমাদের হিংসা ভর্তি। ওরাই উপোস করতে পারে, ওরা সঠিক কাজটা করে, আর আমাদের মধ্যে হিংসা, গালাগালি দেয়। তাহলে কৃষ্ণকে নিয়ে বসুদেব চলেছে। কোথায় রাখতে গেল? গোকুলে। নন্দালয়? হ্যাঁ গোকুলে। আমি যা ভুল বলছি আমি নন্দালয়। গোকুলে নিয়ে গেল। এবার কি করে নিয়ে যাবে গোকুলে? যমুনা উতাল পাতাল করছে, জল এত ঢেউ। বসুদেব বলল আমি কিভাবে নিয়ে যাব এই গঙ্গা যে জলের অবস্থা। তখন মা যোগমায়া, মা দুর্গা শিয়ালিনীর বেশ ধরে আগে বসুদেবের সামনে সামনে যাচ্ছে। তখন বসুদেব ভাবলো যে বাবা, একটা শিয়াল যদি যেতে পারে আমি যেতে পারবো না কেন? বলে শিয়াল যাচ্ছে। আর ওই বৃষ্টিতে তখন ওই পঞ্চমুখ সাপ ভগবানকে এইটা মাথার ওপরে, যাতে বৃষ্টি না। এই চুপ করে বসো, চুপ করে বসো, চুপ করে বসো। এই নামি দেয়া এখানে যা, চুপ করে বসো। এই আবার কাঁদে। জানো ওটা দিয়ে মারলে হরিনামের সময় মারে না, মারতে নেই ওরা। আর চুপ কর, এবার বুকে দেবো মারলে। তাহলে গোকুলে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ভগবান ফিরোজাকে কথা দিয়েছিল। কি কথা দিয়েছিল? যে তোমার মনোবাসনা পূর্ণ করব।
তুমি যাও যমুনা, এখন তোমার আশা পূর্ণ করতে পারলুম না, সেদিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন আমি পৃথিবীতে প্রথম আসবো, আগে তোমার মনোবাসনা পূর্ণ করব। মা গঙ্গা সেদিন অপেক্ষা করছে যে এইবার আমার স্বামী আমার কাছে আসবে। এইবার 4টে হাত ছিল, ওই বসুদেবের ঝুড়িটা উল্টে বসুদেব স্লিপ করলো পাটা, ঝুড়িটা গঙ্গায় পড়ে গেল, ঝুড়ি সমেত পা পিছলে পড়ে গেল। বসুদেব এবার ছেলেটাকে খুঁজছে, আর ভগবান চলে গেল নীলা করতে। কোথায় নীলা করতে গেল? ফিরোজার কাছে। ফিরোজাকে কথা দিয়েছিল, এইবার বলে ফিরোজার সাথে নীলা করলো। ফিরোজাকে বলল, ফিরোজা আমার বাবা আমায় খুঁজছে, শোনো আমি তোমার কাছে 2টো হাত রেখে গেলে, আমার 4টে হাত নিয়ে আসছি, আর 2টো হাত নিয়ে আমি চলে যাচ্ছি। আমার বাবা আকুল কণ্ঠে খুঁজছে, আতাল পাতাল করছে। গিয়ে আবার বাচ্চাটা ভেসে উঠল। কেউ 1 ঘন্টা পর একটা বাচ্চা জলের তলায় গেলে সেই বাচ্চা বেঁচে থাকে, আবার বাচ্চাটা ভেসে উঠল। আবার নন্দরাজা ঝুড়ি করে নিয়ে গোকুলে রেখে আসবে। ভোরের বেলা কংসকে স্বপ্ন দিল। কংস কি করলো না, তারপর বসুদেব ওই বাচ্চাটাকে রেখে চলে আসছিল। আবার যোগ মায়া পিছন দিকে বলল, এই বসুদেব তুমি যে ফিরে যাচ্ছ খালি হাতে, তা ওই কংস তো তোমায় কেটে ফেলে দেবে, এবার কি করবে? ওর কাছে কালো পিছে একটা মেয়ে শুয়েছিল, ওই কৃষ্ণর মতন। যোগমায়া কেঁদে উঠল। তখন যোগমায়া বলল, আমাকে নিয়ে চলো বসুদেব, নাহলে তুমি বাঁচতে পারবে না, আমায় গিয়ে ওখানে শুয়ে দাও। তাহলে কৃষ্ণ চলে কোথায় গেল? নন্দালয় না গোকুলে? হ্যাঁ, নন্দালয় নয়, বেশ গোকুলে চলে গেল। আর ওই কালো পিচপিচে বাচ্চাটা কৃষ্ণর মতন চলে এলো কংসর কাছে কারাগারে। এসে শুইয়ে দিল, দিয়ে আবার পাথর টাথর যেরকম অটোমেটিক হয়ে গেল, পৌরীদের ঘুম ভেঙে গেল, বৃষ্টি থেমে গেল। এইবার কংসর কাছে খবর চলে গেল, হ্যাঁ করে কাঁদতে শুরু করলো বাচ্চাটা। এই দাদা, এই বসুদেবের এর ওর নাম দেবকীর ঘরে বাচ্চা হয়েছে, রাজাকে খবর দিল। রাজা তো আর হাসি ধরে না। এবার ওই বাচ্চাটাকে তুলে যেই আচার মারতে গেল, বাচ্চাটা উঠে গেল। বলছে, কংস তোমাকে যে বাড়িবে গোকুলে সে বাড়িছে, তোমাকে যে বধিবে গোকুলে সে বাড়িছে। বলছে তাই তো? কংস হা করে হাসছে, যে এটা তো হতেই পারে না, এটাই তো আমার লাস্ট। কিন্তু গোকুলে তো সে চলে গেছে। এইবার কি হলো? বাচ্চাটাকে মারলো, বেশে আনন্দ আর ধরে না। ওদিকে গোকুলেও আনন্দ ধরে না, ভগবান জন্মেছে। এইবার আনন্দে সব মাতোহারা হয়ে উঠেছে। গোকুলে যেখানে দুর্যোগ ছিল, মানুষের খাওয়া হতো না, গোকুল বড় সাংঘাতিক। মানে রাস্তাঘাট 1 ঘন্টা 2 ঘন্টার পথ একটা নুন আনতে গেলে ভগবান সেখানে জন্মেছে। ওই গোকুল ছেলে খেলা ব্যাপার নয়, মানুষের চোখের জল। সেইখানে ভগবান গিয়ে আলোয় আলো করলো। গোকুলের লোক আনন্দে মাতোহারা হয়ে উঠলো। এই পর্যন্ত থাক, অনেক বড় গল্প, আবার পরে বলবো। বলো রাধে রাধে।